হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এক ক্লিকে কিভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়, কালার ব্যাকগ্রাউন্ড। তো সেটা হচ্ছে পেন ব্যাকেট টুলের সাহায্যে আমরা এক ক্লিকে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব। জাস্ট সিম্পল একটা কাজ। তো সেটা আপনি করবেন খুব সহজেই। এই হচ্ছে পেন ব্যাকেট টুল। ধরুন এই ছবিটা আছে। তো ধরুন এখান থেকে আপনি যে কোনো কালার, এই কালারটা আছে, আপনি এখান থেকে অন্য কালারও নিতে পারেন। আমি এই কালারটাই দিব। জাস্ট এখানে ক্লিক করে দিলেন, অথবা আপনি এখান থেকে ইয়েলো কালারও দিতে পারেন। ওকে করার পরে জাস্ট এখান থেকে দেন সিলেক্ট করা আছে পেন ব্যাকেট টুল, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেখুন এক ক্লিকে কিন্তু সলিড কালার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। তো আপনি যদি চান যে না আমি এই কালারটা দিব না, আমি অন্য কোনো একটা কালার দেব, আপনি সেটাও কিন্তু চাইলে দিতে পারেন খুব সহজেই। তো ধরুন আমরা এখন আগের অবস্থায় যাব, তাহলে হিস্ট্রিতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে চলে আসলাম। তো আমরা এখান থেকে জাস্ট ব্লু কালারটা নিব, ওকে করে দিব। পেন ব্যাকেট টুল ক্লিক, দেখুন এক ক্লিকেই কিন্তু কালার পেন ব্যাকেট দিয়ে কালার পরিবর্তন হয়ে গেছে। তারপর একটা বিষয় হচ্ছে, আপনি যদি চান যে আমি এই লেখাটাকে রিমুভ করে দিব, সেটা খুব সহজেই রিমুভ করতে পারবেন। তো এখান থেকে আপনি পেস্ট টুল নেবেন। পেস্ট টুল দেওয়ার পর জাস্ট এই লেখাটাকে পেঁচিয়ে দিয়ে দেবেন। তারপর টেনে নিচে ছেড়ে দেন। তো এখানে দেখুন না, একটা বিষয় আছে, এখানে কিন্তু হচ্ছে না। তো এখান থেকে সোর্স বা আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে দিলে দেখেন আরেকটা লেখা হয়ে যাচ্ছে, কিন্তু সেটা না, আপনাকে সোর্সে ক্লিক করতে হবে। তো আপনাকে এখানে যেতে হবে, অথবা এই যে ইউজ প্যাটার্ন আছে এখানে, না আপনি ট্রান্সফর্মসি জাস্ট এখানে ক্লিক করে দেখেন যে আসলে হয় কিনা। দেখেন পেঁচিয়ে দিবেন, তারপর লেখাটা রিমুভ হয়ে যাবে। এখন চাইলে এই ছবিটাকে আপনি খুব সহজেই সেভ করতে পারেন আলাদাভাবে। জাস্ট ফাইল, সেভ অ্যাজ এ ক্লিক। কারণ এই ছবিটি নিয়েছিলাম, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব, একটা নাম্বার লিখে দিব, দ্যাটস সেভ। তারপর ফার্স্ট অপশনে ক্লিক করে দিব, জাস্ট ওকে। তো এখন আমরা চেক করে দেখব যে আগের ছবিটা কেমন ছিল, বর্তমানে কীরকম। জাস্ট এখানে ক্লোজ করে দিব, ফাইল, ওপেন। এই যে দুইটা, আফটার বিফোর, আগে এবং পরে। আপনি চাইলে দুইটা ছবি একবারেই একটা পেজে নিতে পারবেন খুব সহজে। সেটা কি করতে হবে আপনাকে, কিবোর্ড থেকে পেন্ট স্ক্রিন একটা অপশন আছে কিবোর্ডের, একবারই উপরে যায় হাতের ডাইন পাশে 3 নম্বর অপশনটা ক্লিক করতে হবে। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এন দেন, এই ডায়লগ বক্সটা চলে আসবে। জাস্ট আপনি সরাসরি এখানে বা এখানে থাম্বনেইল সাইজও আপনি দিতে পারেন, লিখে দিতে পারেন। তারপর জাস্ট ওকে করে দিবেন। এরপর আপনি এখানে পেস্ট করে দিলেন। দেখেন এটি কিন্তু চলে এসেছে। এখন আপনি এইদিকে একটু টেনে দিবেন, তারপর এই পাশে একটু টেনে দিবেন, বা এইখান থেকে সরিয়ে জাস্ট আপনি এই দিকটাই টেনে দেন। এটাই কিন্তু আপনার একটা থাম্বনেইল তৈরি করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন দেবেন, দেওয়ার পরে লেয়ার চলে আসবে। তারপর এখানে ক্লিক করে দেওয়ার পরে এই অপশনটা চলে আসলো, আপনি এখান থেকে রেড কালার সিলেক্ট করে দিতে পারেন।
আফটার বিফোর, আগে কীরকম ছিল পরে কীরকম ছিল, জাস্ট এই অপশনটাই দেখানোর জন্য। তারপর এটাকে আপনি সেভ দিয়ে দিবেন। তো এটা হচ্ছে TH2। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। তো বন্ধুরা ভালো থাকবেন।